আসসালামু আলাইকুম। আমি আপনাদের মিয়া ভাই নাজমুল। আজকে আপনাদেরকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। বাড়িতে একদিনে ছুটিতে গেছি। ছুটিতে যাওয়ার পরে দেখি পেঁয়াজের ক্ষেতের অবস্থা খারাপ, তাই মেশিনটা সেট করে নিলাম। এই পদ্ধতিতে আমি কখনো মেশিন সেট করে নেই, তো দেখেন কিভাবে এই যে পুরোটা আমরা সেট করে দিয়েছি। দেওয়ার পর আমি পাইপগুলো টেনে একদম আমাদের ক্ষেতের দিকে নিয়ে যেতেছি। যেহেতু ক্ষেত থেকে জমির দূরত্ব একটু বেশি, তাই একটি পাইপের সাথে আরেকটি পাইপ জোড়া দিয়ে নিলাম। জোড়া দেওয়ার পরে আমি পাইপগুলো টেনে টেনে সুন্দরভাবে একদম সেট করে দিলাম, কারণ পাইপের মাঝখানে যদি কোনো প্যাচ টেস থাকে তাহলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পাইপগুলো টেনে একদম মাথা পর্যন্ত নিয়ে গেলাম, যেখান থেকে আমরা শুরু করবো। দেখুন কি পদ্ধতিতে আমরা মেশিনটা সেট করছি। এই পদ্ধতিতে যদি আপনারা মেশিন কেউ সেট করে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন। এরপরে টিবল চেপে পানি উঠে নিলাম, তারপরে মেশিন স্টার্ট দেওয়ার পালা। শীতের কাল সময় থাকার কারণে মেশিন একবারে স্টার্ট হয় না, তাই দ্বিতীয়বার আমার চেষ্টা করা লাগছে। এরপরে আমার মেশিন স্টার্ট হয়ে গেল। মেশিন স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে যে পাইপে আমি টিবল চেপে পানি উঠিয়ে নিলাম, পানি উঠানোর সাথে দৌড়ে যেয়ে মাথা ধরতে হবে, কারণ কোথাও কোনো জায়গায় যদি পাইপে চাপ থেকে তাহলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এককে দৌড় দিলাম আমি। এরপরে এই পাইপের গতির সাথে আমার এক দৌড় প্রতিযোগিতা, কিন্তু দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, কারণ পানি পাইপের মুখে যাওয়ার আগে আগে আমি পাইপের কাছে চলে গেছি। এরপরে ধরে আস্তে আস্তে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে জমির দূরত্ব প্রায় 400 গজ হবে। আব্বা কি করছে, পাইপের এক মোটর চিকন পাইপ দিয়ে এই জমি ভিজানো শুরু করছিল। তো আব্বা যদি এইভাবে ভিজানো শুরু করতো তাহলে মোটামুটি তার 10-12 দিন লাগতো। ছোট একটা মনের কথা শুনেন। কিছু কিছু লোক আমাকে তেলবাজ বলে। ভাই, ছোটবেলা থেকে আমরা খেটে মানুষ হয়েছি, কারো পাশেতে নয়। আমরা শুধু একটার উপর নির্ভরশীল না। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন সুস্থ রাখছে, খেটে আমরা পরিশ্রম করে সফলতার মুখ দেখবো, কারো পাশেতে নয়। দোয়া করবেন। সত্য কথা বলতে, যদি আমি তেলবাজ হই তাহলে আমি তেলবাজ। আমি সবসময় বলি, সব কিছুতে বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। আমি সবসময় এই বিষয়টা খেয়াল করি, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। যেখানে যাবেন সেখানে পরিশ্রম করতে হবে। তো আমার পানি দেওয়া শেষ, এখন পাইপ ভাঁজ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।